বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 24 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রকমের ঠান্ডা অনুভব করছি। আজ আমি আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম হাসান মাহমুদ খান। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের সবার মুখে মুখে এখন শুধু সেনাবাহিনীর প্রধানের নাম ওয়াকার উজ্জামান, তাকে নিয়ে কথা বলছেন। ওদিকে এই বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানকে নিয়ে কেউই কোনো কথা বলছেন না। তো ভাবলাম যে ওনাকে নিয়ে আসলে কথা বলা দরকার। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে চলে যাওয়ার ব্যাপারে এই হাসান মাহমুদ খানের অবদান কিন্তু কম নয়। সেটি হচ্ছে, এক নম্বরেই আপনারা হিসাবটা মিলিয়ে নেন, সেটা হলো যে এই শেখ হাসিনা ভারতে যখন পালিয়ে গেলেন, তিনি কিভাবে গেলেন? তিনি কিন্তু এই বিমান বাহিনীর বিমানে করেই কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছিলেন। যে বিমানটিতে তিনি গিয়েছিলেন ওটি কিন্তু কারো বাপদাদার 14 গোষ্ঠীর ব্যক্তিগত নিজস্ব সম্পদ নয়, ওটি বাংলাদেশের রাষ্ট্রীয় একটি সম্পদ। আর এই রাষ্ট্রীয় সম্পদগুলোর দায়িত্বে যারা থাকে তারা এই সরকারি চাকরি করে, ওগুলো দেখভাল করার জন্য সরকার থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। যেমন এই বিমান বাহিনীর প্রধান জনাব হাসান মাহমুদ খান, ওনাকে কিন্তু বাংলাদেশ সরকার প্রতি মাসে 86,000 টাকা বেতন দেয়। কিসের জন্য দেয়? যে তিনি ওই বাহিনীর প্রধান, সব কিছু উনি দেখবেন, শুনবেন, পরিচালনা করবেন, ইত্যাদি ইত্যাদি। তো এই যে শেখ হাসিনা বিমান বাহিনীর যে বিমানে করে ভারতে পালিয়ে চলে গেলেন, এটি কি এই হাসান মাহমুদ খান উনি জানতেন না? এ বিষয়টা কি ওনার কানে পৌঁছেনি? অবশ্যই কান পর্যন্ত পৌঁছেছে। তাহলে তিনি কেন ওনাকে যেতে সায় দিলেন? এখানে কেন প্রশ্নের উত্তর একেবারেই সহজ। সেটা হলো, শেখ হাসিনার প্রিয় ভাজন বলেই, প্রিয় ব্যক্তি বলেই এই হাসান মাহমুদ খানকে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসাবে নিয়োগদান করেছেন। অপরদিকে তার এই নিয়োগদাত্রী যখন বেকায়দায় পড়েছে, সেজন্য তিনি বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে করে এই গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়ে দিল্লির ওই গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পাঠিয়েছিলেন। সত্য কথা কোনোদিন কখনোই চাপা থাকে না। এখন কিন্তু এক এক করে সব বের হয়ে আসছে। এই শেখ হাসিনা ভারতে পালানোর আগ মুহূর্তেও এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তারপর হচ্ছে বিমান বাহিনীর প্রধান, DGFI এর লোকেরা সবাই মিলে একত্রে বসে মিটিং করেছে। তারপর ফোনে ফোনে এরা বিভিন্ন সিদ্ধান্তগুলো চূড়ান্ত করেছে, প্ল্যানগুলো এরা কিভাবে কার্যকর করবে সেটি তারা চূড়ান্ত করেছে। তো সেদিক থেকে হিসেব করলে তো এই বিমান বাহিনীর যিনি প্রধান, তিনি তো এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালানোর বিষয়ে
শতভাগ সহায়তা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। এরকম একজন শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট রাজনীতিবিদকে তিনি বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছেন। তিনি গণহত্যাকারী, এই শেখ হাসিনা গণহত্যাকারীকে এই বিমান বাহিনীর প্রধান তার নিয়ন্ত্রণে থাকা বিমান দিয়ে পালাতে সহায়তা করেছেন। সেদিক থেকে হিসাব করলে তো তিনি অপরাধী। তো সেই অপরাধীকে কেন ধরা হচ্ছে না, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার নামে কেন মামলা দায়ের করা হচ্ছে না, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এখন বাংলাদেশের মানুষ কিন্তু আওয়াজ তুলেছে নতুন করে যে এই বিমান বাহিনীর যিনি বর্তমান প্রধান আছেন, এই এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, ওনাকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং ওনাকে এই বিমান বাহিনীর পদ থেকে অবশ্যই পদচ্যুত করতে হবে, প্রত্যাহার করতে হবে। এটি এখন বাংলাদেশের মানুষের দাবি। কাজেই বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়টি দ্রুত আমলে নেন এবং এই বিষয়ে যথাযথ সঠিক পদক্ষেপটি আপনারা গ্রহণ করুন। শেখ হাসিনা তিনি গণহত্যাকারী, তিনি ছাত্র হত্যাকারী, তিনি মানুষ হত্যাকারী, গুমকারী, তারপর তিনি এই হাজার হাজার মানুষের অঙ্গহানিকারী। তো এরকম একজন দুষ্কৃতিকারী ব্যক্তিকে কি করে এই বিমান বাহিনীর প্রধান তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বিমানে করে তিনি পাঠিয়ে দিলেন? তো এটির জবাবদিহিতা এই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে সাধারণ মানুষের কাছে দিতে হবে। এখানে আরও একটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে আজ যদি এই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বিমান বাহিনীর কোনো বিমানে করে আমার মতো কিংবা আপনার মতো কোনো পাবলিক যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যেতে চান, এই বিমান বাহিনীর যিনি প্রধান আছেন, বিমান বাহিনীর বিমান কি দেবেন? আমাকে দেবেন? আপনাকে দেবেন? আপনারা সেটি ব্যবহার করতে পারবেন? তো পারবেন না। তাহলে শেখ হাসিনাকে তো ঠিকই দিয়ে দিয়েছেন। তার মানে এই শেখ হাসিনার সাথে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ তহরম মহরম সম্পর্ক ছিল। এই বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান যখন বিমান বাহিনীর প্রধান হিসাবে যোগদান করেন, সেই যোগদান অনুষ্ঠানে শেখ হাসিনা কিন্তু হাস্যোজ্জ্বল মুখে তাকে অভিনন্দন জানাতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শেখ হাসিনার মনোপুত ব্যক্তি বলেই তাকে কিন্তু এই পদে অধিষ্ঠিত করা হয়েছিল। এটি আপনারা খুব ভালো করেই জানেন। আর যে কারণেই এই হাজার হাজার মানুষকে খুন করবার পর, লাখ লাখ পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেবার পর যখন পালিয়ে চলে গেছেন, সেই খাতিরেই এই বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় বিমানে করে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এবং এই হাসান মাহমুদ খানকে এটিও বলতে হবে যে যে বিমানটিতে করে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে, সেই বিমানের জানা গেছে পাইলট ছিল 5 জন। এই পাইলটগুলো কারা কারা তাদেরও নাম বলতে হবে এবং সেদিন ওই বিমানে যাত্রী কয়জন গিয়েছিল সমস্ত বৃত্তান্ত তাকে দিতে হবে এবং যে বিমানটিতে করে পাঠানো হয়েছিল সেই বিমানটিকে যেন কোনোভাবেই ট্রেস না করা যায়, যে কারণে কন্ট্রোল রুমের সাথে তার সম্পূর্ণ কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল। এরকম অনেক কিছুই ঘটনা ঘটিয়েছে এবং এটি এই হাসান মাহমুদ খান তিনি পুরো ব্যাপারটাই অবগত ছিলেন, জানতেন এবং তাদের কারসাজিতেই এই ধরনের ঘটনাটি বাংলাদেশে সেদিন ঘটেছিল। শেখ হাসিনা পালাতে সক্ষম হয়েছিল। এই পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশই কিছু আন্তর্জাতিক নিয়ম কানুন আছে,
সেগুলো মেনে তাদেরকে চলতে হয়। কিন্তু এই শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে যখন পালিয়ে চলে গেল, তখন কোনো আইনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই তিনি একরকম বলা চলে যে এই বাংলাদেশ বিমানকে হাইজ্যাক করে নিয়ে তিনি ভারতে চলে গিয়েছিলেন। এজন্য কিন্তু এই শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে এই একজন হাইজ্যাকার হিসাবেও এবং আন্তর্জাতিক যে নিয়ম নীতি আছে এটি না মানার কারণেও কিন্তু তিনি একজন অপরাধী। বিভিন্ন সংবাদপত্র মাধ্যমগুলোতে একের পর এক নিউজ দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই বিমান বাহিনীর যিনি প্রধান, তিনি এই দুবাই যাচ্ছেন, আমেরিকাতে যাচ্ছেন। এত জায়গায় উনি এখন আর কি করে যাবেন? ওনার সব যাওয়া যাই এখন আপনারা দয়া করে বন্ধ করে দিন। উনি যেখানেই যাবে সেখানে গিয়েই উনি দেখা যাবে ওই শেখ হাসিনার মোবাইলে ফোন লাগিয়েছে, কথাবার্তা বলছে। দেখা যাবে এই লোক যদি আপনারা এই বিমান বাহিনীর বর্তমান যিনি প্রধান আছেন হাসান মাহমুদ খানকে যদি অতি দ্রুত অপসারণ না করাতে পারেন, তাকে প্রত্যাহার করতে না পারেন, দেখা যাবে এই লোক আবার তলে তলে বিমান পাঠিয়ে দিয়ে ওই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসবে। যে লোক এই শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে পারে, পুনরায় সেই ব্যক্তি কিন্তু আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনরায় প্রত্যাবর্তনও করতে পারে। এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কাজেই এই বিষাক্ত জিনিসকে এইখানে এই পদে আর রাখা যাবে না। বিমান বাহিনীর এই প্রধানকে হাসান মাহমুদ খানকে অপসারণের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশের ছাত্র ভাই বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক ভাই বোনেরা, আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলুন। এই লোকের অপসারণ আপনারা নিশ্চিত করুন। না হলে যে লোক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তিনি কিন্তু আগামীতে এই শেখ হাসিনাকে আবার নিরাপদে ফিরিয়ে নিয়েও আসতে পারেন। কাজেই এই লোককে বিশ্বাস করা যায় না। উনি একটা বিষাক্ত মানুষ। এই প্রত্যেকটা সেক্টর থেকে এই ধরনের বিষাক্ত মানুষগুলোকে অবশ্যই দ্রুত অপসারণের পদক্ষেপ নিতে হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।